এখন আমরা ওয়েব প্রিন্টিং ফেব্রিকের প্রোডাকশন ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। আমরা জানি কি যে সার্কুলার নিটিং মেশিনগুলো আছে কিংবা ভিভেড নিটিং মেশিনগুলো আছে সেগুলো সব কি নিটিং মেশিন, সেগুলো হচ্ছে ওয়েব নিটিং মেশিন। তো এই ওয়েব নিটিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন অর্থাৎ ম্যাথগুলো কীভাবে করব সেই টপিকস নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা প্রথমেই দেখে আসি এই ম্যাথগুলো আসলে কী কীভাবে থাকে কিংবা কী কী প্রসঙ্গ আসে। সেটা হচ্ছে প্রোডাকশন ক্যালকুলেশন দুইটা ক্ষেত্রে করা যায়, একটা হচ্ছে প্রোডাকশন ইন লেন্থ আর একটা কি প্রোডাকশন ইন ওয়েথ। তার মানে কি দৈর্ঘ্য বরাবর কতটুকু কাপড় উৎপাদন হয়েছে কিংবা যতটুকু কাপড় উৎপাদন হয়েছে সেটার ওজন কত, অর্থাৎ দৈর্ঘ্য এককে একবার প্রোডাকশন চাইতে পারে, আবার কি ওজন এককে প্রোডাকশন চাইতে পারে। যেরকম একটা বলে দিল যে এক শিফটে আমরা কি জানি এক শিফট মানে কত ঘন্টা, 8 ঘন্টায়, 8 ঘন্টায় কত গজ কাপড় উৎপাদন হয়েছে। তার মানে আমাদের প্রশ্ন হয়েছে প্রোডাকশন ইন লেন্থে। আর যদি বলা হয় যে 1 ঘন্টায় কিংবা এক শিফটে কত কেজি কাপড় উৎপাদন হয়েছে, তাহলে আমাদের মনে রাখতে হবে কি প্রশ্নটা চাইছে প্রোডাকশন ইন ওয়েটে। তো এখন আমরা আদার অন্যান্য কিছু ক্যালকুলেশন আছে, যেরকম ফেব্রিকের ওয়াইড চালো, অর্থাৎ যে ফেব্রিকটা প্রোডাকশন হলো সেই ফেব্রিকটার কতটুকু চওড়া, সেটা ওপেন ওয়াইড হোক আর টিবুলার হোক। তো আমরা টিবুলার বলতে কি বুঝি, সার্কুলার নিটিং মেশিনে ফেব্রিকটা যখন এইরকম একটা শেপে বের হয় আউটপুট হিসাবে, তখন এই শেপটাকে বলা হচ্ছে টিবুলার। আর এটাকে যখন স্লাইডিং করে অর্থাৎ কেচি দ্বারা কিংবা অন্য কোনো ডিভাইস দ্বারা কেটে এরকম স্ট্রেট করা হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে ওপেন ওয়াইড। তো এই ফেব্রিকের ওয়াইড চাইতে পারে, নাম্বার অফ নিডেল চাইতে পারে, অর্থাৎ একটা সার্কুলার নিটিং মেশিনে কতগুলো নিডেল আছে, স্টিচ ডেনসিটি চাইতে পারে। স্টিচ ডেনসিটি বলতে কি বুঝি, কোর্স পার ইঞ্চি এবং ওয়ালস পার ইঞ্চি এই দুটার গুণফল। ইফিসিয়েন্সি চাইতে পারে, ইফিসিয়েন্সি বলতে কি বুঝি, অ্যাকচুয়াল প্রোডাকশন আর ক্যালকুলেটেড প্রোডাকশনের রেশিও। কোর্স পার মিনিট চাইতে পারে, অর্থাৎ প্রতি মিনিটে কয়টা কোর্স উৎপন্ন হচ্ছে। তারপরে ইয়ার্ন রিকোয়ার্ড টু মেক ওয়ান কমপ্লিট কোর্স, অর্থাৎ একটা কোর্স উৎপাদন করতে ঠিক কতটুকু পরিমাণ ইয়ার্ন দরকার হয় এটাও চাইতে পারে। তো এই হচ্ছে আমাদের ওয়েব নিটিংয়ে বিভিন্ন রকম প্রোডাকশন ক্যালকুলেশন। এর ভিতরে কোশ্চেন থাকে 90%, বাকিগুলো 10% থাকে। আমরা আস্তে আস্তে টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবো। তো প্রথম টপিকসে আমরা যদি খেয়াল করি কিছু কিছু শর্টকাট জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে একটা ওয়েব নিটিং মেশিনে, সেটা যদি সার্কুলার মেশিন হয়, সেখানে টোটালি আসলে কতগুলো নাম্বার থাকে। কিসের নাম্বার? নিডেলের নাম্বার। আমাদের মনে রাখতে হবে একটা সার্কুলার নিটিং মেশিনে ঠিক যতগুলো নিডেল থাকবে, ওখানে যে ফেব্রিকটা প্রোডাকশন হবে তার ঠিক ততগুলো ওয়ালস থাকবে। যেরকম আমরা এখানে একটা নিটিং মেশিন ফেব্রিক দেখতেছি, এখানে এই লম্বা লম্বাগুলোকে কি বলতেছে, ওয়ালস। তাহলে যদি বলা যায় যে এইটুকুর ভিতরে কয়টা ওয়ালস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ওয়ালস আছে। তার মানে 11টা ওয়ালস তৈরি করতে কতগুলা নিডেল লাগবে? 11টা নিডেল লাগবে। তো এটা হচ্ছে তার মানে বুঝবো কি টোটাল নাম্বার অফ নিডেলও যা, টোটাল নাম্বার অফ ওয়ালসও তা। আর একটা জানতে হবে কোর্স পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কতগুলো কোর্স উৎপন্ন হচ্ছে। আমরা যদি দেখি কোর্স কোনগুলা, এই যে লুপের যেগুলো হচ্ছে লেগ দেখা যাচ্ছে, এই বরাবর এক একটা লেগ ধরে যদি আমরা বরাবর চলে যাই, তাহলে এগুলা এক একটা হচ্ছে একটা করে কোর্স। এই কোর্সটা প্রতি মিনিটে কতগুলো কোর্স উৎপন্ন হচ্ছে, এটা সূত্র হচ্ছে মেশিন আরপিএম মাল্টিপ্লাই নাম্বার অফ ফিডার। অর্থাৎ একটা মেশিনে যতগুলো ফিডার থাকবে তাকে যদি মেশিন আরপিএম দ্বারা গুণ করা হয়, আরপিএম মানে কি 1 মিনিটে মেশিনটা কতবার ঘুরবে, এটার দ্বারা যদি আমাদের গুণ দেওয়া সম্ভব হয়, তাহলে আমরা প্রতি মিনিটে কতগুলো কোর্স উৎপন্ন হচ্ছে সেটা জানতে পারবো। আর তৃতীয় আর একটা ছোট্ট সূত্র হচ্ছে ইয়ার্ন রিকোয়ার্ড টু মেক অন কমপ্লিট কোর্স। তার মানে এই যে একটা কোর্স আছে, এরকম তো অসংখ্য কোর্সের ভেতরে আছে, এই যে লম্বা লম্বা প্রতিটা ধরে ধরে আমরা যদি হরিজেন্টাল রো অফ লুপস ধরি, এগুলোকে আমরা বলি কি কোর্স বলি। তো এই একটা কোর্স তৈরি করতে টোটালি কতটুকু পরিমাণ সুতার প্রয়োজন, তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে টোটাল নাম্বার অফ নিডেলকে গুণ দিতে হবে স্টিচ লেন্থ দিয়ে। স্টিচ লেন্থ কি? আমরা জানি এই যে একটা লুপ তৈরি করতে ঠিক যতটুকু সুতার প্রয়োজন হয় সেটাকে বলে স্টিচ লেন্থ। তার সাথে টোটাল নাম্বার অফ নিডেল যদি আমরা গুণ দেই, তাহলে কতটুকু সুতা প্রয়োজন ওই কোর্সটা তৈরি করতে একটা ফেব্রিকে, সেটা আমরা বের করতে পারবো। যাই হোক, এবার আমরা একটা প্রথম ম্যাথ স্যাম্পলে চলে যাই। তো ফার্স্ট ম্যাথ স্যাম্পল হিসাবে ধরে নিলাম আমাদের প্রশ্নে দেওয়া আছে কি লেট মেশিন ডায়ামিটার 30 ইঞ্চি এবং মেশিন গেজ 24। তার মানে যে মেশিনটা আছে সেই মেশিনের যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটা
ডায়া, অর্থাৎ ডায়াটা কত, ব্যাসটা কত 30 ইঞ্চি, আর মেশিনের গেজ হচ্ছে 24। তার মানে প্রতি ইঞ্চিতে কতগুলো নিডেল থাকবে, প্রতি ইঞ্চিতে যদি 24টা নিডেল থাকে, তাহলে আমাদের প্রশ্ন করছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ নিডেল ফর সিঙ্গেল জার্সি অ্যান্ড ডাবল জার্সি নিটিং মেশিন। তো সিঙ্গেল জার্সি নিটিং মেশিনে আমরা কি জানি, সিঙ্গেল জার্সি নিটিং মেশিনে শুধু সিলিন্ডার থাকে, কোনো ডায়াল থাকে না, আর সিলিন্ডারের অবস্থানকার নিডেলের, আর ঠিক সিলিন্ডারের উপরে ডায়ালের পরিবর্তে থাকে কি সিঙ্কার। এই সিঙ্কারটাই কিন্তু লুপটাকে হোল্ডিং ডাউন করে রাখে। অর্থাৎ ডাবল জার্সি মেশিনে যে ডায়ালগুলো ব্যবহার করা হয় তার কাজগুলো মূলত কে করে, সিঙ্গেল জার্সি মেশিনের সিঙ্কার। তো আমাদের হবে এখানে কি বাইর করতে বলেছে, কতগুলো নিডেল আছে সিঙ্গেল জার্সি মেশিনে এই দুইটা ডাটার জন্য। তাহলে এখানে মনে রাখতে হবে সিঙ্গেল জার্সি মেশিনে ঠিক যতগুলা নিডেল থাকবে ঠিক ততগুলা সিঙ্কার থাকবে। তো এটা সূত্র হচ্ছে পাই ডি জি। পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 3.1416, ডি বলতে বোঝাচ্ছে মেশিনটা কত ডায়া, আর জি বলতে বোঝাচ্ছে মেশিনটার গেজ কত। যদি আমরা 3টা গুণ করে দেই তাহলে পাবো ওই সিঙ্গেল জার্সি মেশিনে কতগুলা নিডেল আছে। এখন আমাদের মনে রাখতে হবে এই সিঙ্গেল জার্সি যে মেশিনটা আছে অল নিডেলস আর সেম সাইজ, নিডেলগুলার সবগুলারই সাইজ একই রকম হয়, আর অনলি সিলিন্ডার ক্যারিজ অল নিডেলস। তার মানে আমরা আগেই বলেছিলাম সিঙ্গেল জার্সি মেশিনে কোনো ডায়াল থাকে না, সুতরাং সিলিন্ডারটাই সবগুলো নিডেলটাকে ক্যারি করে। এটা গেল সিঙ্গেল জার্সির কথা। ডাবল জার্সি মেশিন আমরা জানি দুই ধরনের হয়, একটা হয় রিব, একটা হয় ইন্টারলক, আর একটা হয় পার্ল। তো এখন রিব যে মেশিনটা, রিব মেশিনে এর আগের টিউটোরিয়ালগুলো যদি আমরা দেখতে পাবো কি, যেখানে রিব গেটিংয়ে কী থাকে, সিলিন্ডারের নিডেল, অর্থাৎ ভার্টিক্যাল পজিশনে যে নিডেলগুলো আছে সেগুলো সিলিন্ডার নিডেল, আর হরিজেন্টাল পজিশনে যে নিডেলগুলো আছে সেগুলো ডায়াল নিডেল। এগুলো একটা আর একটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে। সুতরাং এইটা হচ্ছে কি জিগজ্যাগ প্যাটার্নের, এবং এখানে হচ্ছে 2 সেট নিডেল ব্যবহার করা হয়, সিলিন্ডারের জন্য 1 সেট আর ডায়ালের জন্য আর 1 সেট। তাহলে এখানে যদি বলা হয় ডাবল জার্সি রিব মেশিনে হচ্ছে কতগুলো নিডেল আছে, আমরা আগে জানিয়েছিলাম কি সিঙ্গেল জার্সির পাই ডিজি, ডাবল জার্সির জাস্ট খালি 2টা থাকে ধরলে কি 2 পাই ডিজি, 1 সেট হচ্ছে সিলিন্ডারের জন্য আর 1 সেট কি ডায়ালের জন্য। তো এখানে আমরা আবার কি জানি 2 এর মতো 2 বসলো, পায়ের মান কত 3.14, ডির মান কত এদের দেওয়াই আছে, ডায়া ইঞ্চি 30 ইঞ্চি, আর জি হচ্ছে 24। তো এইভাবে আমরা ডাবল জার্সি রিব মেশিনে কতগুলা নিডেল থাকবে সেটা বের করতে পারলাম। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অল নিডেলস আর অফ সেম সাইজেস অ্যান্ড বোথ সিলিন্ডার অ্যান্ড ডায়াল ক্যারি দ্য নিডেলস। ডাবল জার্সি যেটা রিব মেশিন সেখানে সিলিন্ডার এবং ডায়ালের যে নিডেলগুলো থাকবে সেগুলো একই সাইজের হবে, এবং এই নিডেলগুলা সিলিন্ডার এবং ডায়াল 2 সেটই ক্যারি করবে। অর্থাৎ কিছু নিডেল ক্যারি করবে হচ্ছে সিলিন্ডার, কিছু নিডেল ক্যারি করবে ডায়াল। এখন আমরা আর একটা অংশে চলে আসি এটারই। সেখানে বলা হচ্ছে যে যদি এটা ডাবল জার্সি ইন্টারলক মেশিন হয় তাহলে সেক্ষেত্রে কি করতে পারে। আমরা জানি কি যে ইন্টারলক যেটা সার্কুলার নিটিং মেশিন আছে সেখানেও থাকে কি নিচে থাকে সিলিন্ডার, উপরে থাকে কি ডায়াল। সিলিন্ডারে থাকে শর্ট নিডেল আর লং নিডেলগুলো পাশাপাশি, ডায়ালেও থাকে শর্ট নিডেল আর লং নিডেলগুলো পাশাপাশি। তো সিলিন্ডারের ঠিক লং নিডেলের অপোজিটে ডায়ালের শর্ট নিডেল অবস্থিত হয়, এটা আমরা আগের টিউটোরিয়ালগুলো দেখলে জানতে পারবো। তো এখানে যেহেতু সিলিন্ডার 2 সেট, তার মানে এখানে নাম্বার অফ নিডেল যদি ক্যালকুলেশন করতে বলে তাহলে আমাদের হবে কি পাই ডিজির সাথে ওই একইভাবে একটা 2 গুণন। তার মানে এখন যদি বলি ইন্টারলক মেশিনে হচ্ছে কতগুলো নিডেল আছে, তাহলে যদি আমাদের মেশিনের ডাই এবং মেশিনের গেজ জানা থাকে জাস্ট খালি কী করবো 2 গুণন তার সাথে পাই, অর্থাৎ 3.1416 গুণ দিব, আর মেশিনের ডাই আর মেশিনের গেজ গুণ দিলেই আমাদের নাম্বার অফ নিডেল বের হয়ে আসলো। এখানে একটা ইম্পর্টেন্ট কেস মনে রাখতে হবে, যেটা এখানে নিচে হোয়াইট কালারে লেখা আছে, হেয়ার 50% নিডেলস আর শর্ট, 50% নিডেলস আর লং, বোথ সিলিন্ডার অ্যান্ড ডায়াল ক্যারি দ্য নিডেলস। তার মানে যে সিলিন্ডারটা থাকবে সেই সিলিন্ডারে 50% নিডেল হবে লং নিডেল আর 50% নিডেল হবে শর্ট নিডেল। একইভাবে এই যে উপরে যে ডায়ালটা থাকবে সেই ডায়ালেও 50% নিডেল হবে কি লং নিডেল আর 50% নিডেল হবে কি শর্ট নিডেল। অর্থাৎ সিলিন্ডারে যদি 100টা নিডেল হয় 50টা থাকবে লং, 50টা শর্ট। ডায়ালে যদি 100টা নিডেল থাকে তাহলে 50টা হবে লং, 50টা হবে শর্ট। এবার আমরা আসব যদি এটা ডাবল জার্সি ভিবেড নিটিং মেশিন হয়। তো ডাবল জার্সি ভিবেড নিটিং মেশিনের জন্য নাম্বার অফ নিডেল কত হবে, ওই একই ডাবল জার্সি বলে পাই ডিজির সাথে একটা করে 2 গুণ। তাহলে এখানে আমরা ডির মান কত জানি 30, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ডিটা কিন্তু সার্কুলার অবস্থায় থাকে না। এখানে ভি বেড নিটিং মেশিনে আমরা জানি কি এরকম 2টা বেড একটা আর একটা ঠিক অপোজিটে এরকম ভি শেপের মতো অবস্থা থাকে। তো এই জায়গায় যখন আমাদের হিসাবটা করতে হবে ডায়া বলতে হিসাব করা হয় ঠিক
কতটুকু এটার প্রস্থ, সেই প্রস্থের হিসাবে আমরা এখানে ধরে নেব কি এটার লেন্থটা কত আছে, এই ডায়াটা আছে হচ্ছে 30 ইঞ্চি। এই ডায়াটা কিন্তু সার্কুলার আর কি, এখান থেকে এইটুকু দূরত্ব। আর যেহেতু ডবল বেড, এই একটা ফ্রন্ট বেড, এই একটা ব্যাক বেড, সুতরাং এখানে কি হবে 2 গুণন পাই ডিজি, ওই একই সূত্র। তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে স্পেশালি যে কি অল নিডেলস আর অফ সেম সাইজ, মানে এই ফ্রন্ট বেডে আর ব্যাক বেডে যে নিডেলগুলো থাকবে, এটা যদি হয় ফ্রন্ট বেড আর এটা যদি হয় ব্যাক বেড, এখানে যে নিডেলগুলো থাকবে সেই নিডেলগুলো সবগুলো একই সাইজের হবে এবং ফ্রন্ট বেড 50% নিডেল ক্যারি করবে, ব্যাক বেড 50% নিডেল ক্যারি করবে। অর্থাৎ আমাদের ক্যালকুলেশন করে দেখা গেল 1000টা নিডেল আছে, তাহলে 500টা নিডেল থাকবে ফ্রন্ট বেডে, 500টা নিডেল থাকবে ব্যাক বেডে। তো এটাই হচ্ছে আমাদের পার্ট 1-এ আমরা শিখলাম কি, সেটা সিঙ্গেল জার্সি নিটিং মেশিন হোক, ডবল জার্সি নিটিং মেশিন হোক, ডবল জার্সি সেটা রিব হোক, ইন্টারলক হোক কিংবা ভিভেট নিটিং মেশিন হোক, সবগুলাতে আসলে কতগুলা নিডেল থাকে। আর একটা স্পেশাল জিনিস কি শিখতে পারলাম যে সিঙ্গেল জার্সি মেশিনে ঠিক যতগুলা নিডেল থাকবে ততগুলা কি উৎপন্ন হবে, ঠিক ততগুলা এখানে সিঙ্কার আছে। আর একটা শর্টকাট টেকনিক আমাদের মনে রাখতে হবে, সেটা কি একটা মেশিনে ঠিক যতগুলা নিডেল থাকে ততগুলাই ওয়ালস উৎপন্ন হয়। অর্থাৎ এখানে যতগুলা ওয়ালস আছে ঠিক ততগুলাই একটা মেশিনে নিডেল থাকবে। ধন্যবাদ সবাইকে।